আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ফেসবুক রিঅ্যাকশন হাইড করতে হয়। অনেকেই আছেন যারা রিঅ্যাকশন দেখতে চান না বা নিজের রিঅ্যাকশন অন্য কাউকে দেখাতে চান না, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রিঅ্যাকশন হাইড করার জন্য ফেসবুকে ক্লিক করুন। পেজটি ঠিক এভাবে ওপেন হওয়ার পর নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট। আমরা যদি সেই পোস্টের রিঅ্যাকশনগুলো দেখতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশন উপরে ক্লিক করুন। ঠিক পেজটি এরকমভাবে ওপেন হবে। উপরের দিকে খেয়াল করুন, আবারও সেই রিঅ্যাকশনগুলো এখানে শো করছে। আমরা আবারও সেই রিঅ্যাকশন উপরে ক্লিক করুন। দেখতেই পাচ্ছেন সেই রিঅ্যাকশন এখানে শো করছে। টোটাল রিঅ্যাকশন কত এখানে দেখতেই পাচ্ছেন, তারপরে লাইক এখানে শো করছে। এরকমভাবে প্রত্যেকটা রিঅ্যাকশন পাশে সেই সংখ্যাটা এখানে দেখাবে। আমরা যদি সেই সংখ্যাটা দেখতে না চাই তাহলে যা করতে হবে, আমি এখান থেকে আবারও ফেসবুকের হোম পেজে ফিরে যাচ্ছি। ফেসবুকের হোম পেজে আসার পর উপরের দিকে খেয়াল করুন, 3 লাইন, সেই অপশনে ক্লিক করুন। আবারও নিচের দিকে স্ক্রল করুন। এখানে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশনে ক্লিক করুন। উপরের দিকে খেয়াল করুন, সেটিংসে ক্লিক করুন। পেজটা ঠিক এভাবে ওপেন হওয়ার পর নিচের দিকে স্ক্রল করুন। এখানে পাবেন প্রিফারেন্স, তার আন্ডারে দেখতে পাচ্ছেন রিঅ্যাকশন প্রিফারেন্স, এই অপশনে ক্লিক করুন। আবার পেজটা ঠিক এভাবে ওপেন হবে। উপরের দিকে দেখতেই পাচ্ছেন রিঅ্যাকশন প্রিফারেন্স, হাইট নাম্বার অফ রিঅ্যাকশন, তার নিচে দেওয়া আছে অন আদার্স পিপলস পোস্ট অ্যান্ড রিলস। এখানে একটি অপশন দেওয়া আছে, সেই অপশনটা যদি আমরা অন করে দিই তাহলে অন্যরা যে পোস্টগুলো করবে সেই পোস্টের রিঅ্যাকশন যদি আপনি দেখতে না চান তাহলে এই অপশনটি অন করে দিতে হবে। আবার নিচে দেখতে পাচ্ছেন আরও একটি অপশন এখানে শো করছে। এখানে আছে অন ইউর পোস্ট অ্যান্ড রিলস, আপনার নিজের পোস্ট যদি রিঅ্যাকশন যা পড়বে সেটা যদি অন্য কাউকে দেখাতে না চান তাহলে সেই অপশনটি অন করে দিতে হবে। এই অপশনটি অন করার পর এখন আমরা দেখব সেটা কাজ হয়েছে কিনা। আমি এখান থেকে আবারও ফেসবুকের হোম পেজে ফিরে যাচ্ছি। ফেসবুকের হোম পেজে আসার পর আমরা যদি এখান থেকে স্ক্রল করি দেখতে পাচ্ছেন এই একটি পোস্ট, সেটার রিঅ্যাকশনগুলোর উপরে আমি ক্লিক করলাম। আবার পেজটা ঠিক আগের মতো ওপেন হবে। উপরের দিকে খেয়াল করুন রিঅ্যাকশন, এই অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখন রিঅ্যাকশনের সংখ্যাটা আর সেটা দেখাচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।